আমি আর কিছু চাই না, খালি গুলিটা বের করার নিয়ে বাবা, একটুকুই আমি আল্লাহর কাছে চাই, আর কিছুই চাই না। আরেকটা গুলি এসে আমার পিঠে লাগার পরে আমি ওই জায়গায় পরে হয়ে যাই। পরে ওই জায়গার স্থানীয় লোক তারা আমারে ধরে নিয়ে বাড়িতে নিয়ে যায়। তো আমি যে গুলি খেয়ে পড়ে রয়েছি এ পর্যন্ত কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। নিউজে আমি দেখেছি যে শাকিল আহমেদ সে 5 লক্ষ টাকার অভাবে তার সুচিকিৎসা হচ্ছে না, তার যে কোনো মুহূর্তে সে মৃত্যুর শয্যায় ঢলে পড়বে। আমি তাৎক্ষণিকভাবে সম্প্রচারিত পত্রিকায় এই নিউজ পাওয়ার পরে আমি তাকে খোঁজাখুঁজি করার পরে তার ট্রেস আমি পাইনি। 2 দিন পরে তার ট্রেস পাওয়ার পরে তার বাসায় আমি চলে যাওয়ার পরে তার বাবা মার সাথে, শাকিলের সাথে আমার কথা হওয়ার পরে বললাম যে তোমার যত চিকিৎসার ব্যয়ভার আছে এটা আমি আমার উদ্যোগে আমার ফ্যামিলিগতভাবে আমি বহন করব। ইতিপূর্বে আমি আমাদের যত বৈষম্য বিরোধী ছাত্র সমাজের গায়ে গুলির স্প্লিন্টার লেগেছিল, আমি ঢাকা স্পেশালিস্ট হসপিটাল থেকে ডাক্তার রুকনুজ্জামান সাহেবের সহযোগিতায় এবং সার্জন সৌরভের মাধ্যমে অনেকগুলো স্প্লিন্টার আমি তাদের শরীর থেকে আমি বের করে তাদেরকে সুস্থ করে পরিবারের কাছে তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি। তো আমার ব্যক্তিগত এটা উদ্যোগ যে আমি একজন জনপ্রতিনিধি, আমি গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান, আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। একটা মানুষ যখন অসহায় থাকে তখন তার পাশে কেউ দাঁড়ায় না। এখানে টাকা পয়সার ম্যাটার আছে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো আমার ফ্যামিলির জন্য টাকা পয়সা খরচ করি, সেই ক্ষেত্রে তো আমার সামর্থ্য আছে, আমি আমার ফ্যামিলিগতভাবে উদ্যোগ নিয়ে আমি শাকিলকে নিয়ে আজকে ঢাকা যাচ্ছি। একটা উন্নত মানের হসপিটাল, সেই হসপিটালে তার গুলিটা আমি ওখান থেকে ডাক্তারের মাধ্যমে, সার্জনের মাধ্যমে বের করে তাকে তার পরিবারের কাছে ফেরত দেব। এটাই আমার মূল উদ্দেশ্য। আর আমার এই উদ্দেশ্যের পিছনে জনসেবাটাই হলো মূল কাজ করতেছে। আর আপনারা জানেন যে আমার একটা ব্যক্তিগত পরিচয়ও আছে, আমি দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধি, বর্তমানে আমি জনপ্রতিনিধি গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান। এর পূর্বে আমি গাজীপুর মির্জাপুর ইউনিয়ন, বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। একটা ইউনিয়ন ভেঙে 3টে ইউনিয়ন হয়েছে। তো এটা আমার ফ্যামিলিগত উদ্যোগ। আর আপনারা আমার একটা পরিচয় জানেন যে আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, জাতীয় দল বিএনপি। এই বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশেই আমি এই দায়িত্বগুলো পালন করতেছি আমার ব্যক্তিগত উদ্যোগ এবং আমার ব্যক্তিগত টাকা দিয়ে। এটাই হলো মূল কথা। আর আমি সুস্থ করে আমি এক্ষুনি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে সে আছে। আমি তাকে সুস্থ করে, আল্লাহ যদি সহায় আমাদের থাকে, টাকা পয়সা যাই লাগুক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার ব্যক্তিগত তহবিল থেকে দিয়ে তাকে সুস্থ করে তার পরিবারের কাছে ফেরত দেওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য। আল্লাহ জানি আমাদের সহায় থাকে। আমার ছেলের চিকিৎসা হয়তো আমি অনেক কষ্ট করে, অনেক দুঃখ কষ্ট করে হয়তো চালাইছি। এতদিন কোনো সাহায্য কারো পাইনি। তবে আজকে আমার এক বিএনপির নেতা ইজাদুর রহমান মিলন, তার সহযোগিতায় আমার ছেলে আজকে চিকিৎসা হতে যাচ্ছে। আমার পক্ষে সম্ভব হতো না, কারণ আমি খুব দরিদ্র। আমি মোটামুটি হয়তো দিন আনি দিন খাই। এই আমার পরিস্থিতি। কারণ আমার পক্ষে কোনোদিন সম্ভব হতো না এই চিকিৎসা করার লিগে। পিজিতে পাঠাইছি, তারপরে কলেজ হাসপাতালে পাঠাইছি, সব হাসপাতাল থেকে ঘুরিয়ে দেয়। হাসপাতালে ডাক্তাররা বুঝে টাকা নাই, কীভাবে চিকিৎসা করবো। টাকার জন্য তারা আমার ছেলের অপারেশনটা করে না। আজিজুল স্যার যখন আমার ছেলেকে ধরছে চিকিৎসা করবো, আল্লাহ পাক আমার ছেলেকে তার দোয়ায়, তার আশীর্বাদে আমার ছেলেকে ভালো করে বাঁচতে আনলো। এটাই আমি চাই, আমি আর কিছু চাই না, খালি গুলিটা বের করার নিয়ে বাবা, একটুকুই আমি আল্লাহর কাছে চাই, আর কিছুই চাই না। এই ছেলে কি আপনাদের সংসারে রুজি রোজগার? এই ছেলের সংসারে আল্লাহ ভাই কাঁচা বাজার বেছে 2টা গোলা লেখাপড়া করে, একটা ছেলে একটা মেয়ে, এখন খরচ দিব, সংসার চালা। ছেলে সংসার আমারে চালায়, ভাই বোনের খরচ দেয়। ওই যে একটা বাচ্চা আছে, বউ আছে, তাগো চালা। 5 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে ওই জায়গায় আমি ছিলাম, এই আন্দোলনে। পরে ওই জায়গায় আপনার গোলাগুলি হওয়ার পরে আরেকটা গুলি এসে আমার পিঠে লাগার পরে আমি ওই জায়গায় পরে হয়ে যাই। পরে ওই জায়গার স্থানীয় লোক তারা আমারে ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই জায়গার থেকে আবার আমার বাড়িতে নিয়ে আসার পরে আমার ব্লিডিং হইতেছে। গাজীপুরে কোথায় ঘটনা? এটা হলো মানচ রাস্তা, আবদার মোড়ে। পরে আইসা আমি আবার তখনই রাত্রি চলে যাই মাওনাতে, যা এক্সরে করে দেখি ভিতরে বুলেট।
পরে ওই জায়গা থেকে আমার ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকায় যেয়ে ভর্তি হই, ঢাকা মেডিকেলে। ওই জায়গায় 3 দিন রেখে তারা আমার ওইরকম চিকিৎসা দেয়নি। ভিতরে বুলেট আছে। পরে আসার পরে এখন আমি মোটামুটি আজকে প্রায় 20-25 দিন উপরে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি। তো এই জায়গায় আমার কোনো মানে চিকিৎসার জন্য টাকা পয়সা লাগে, তো আমি তো ওইরকম আর্থিক সমর্থন নাই। এগুলা আপনার ভিতরে আপনি হাঁটাহাঁটি করলে ব্যথা যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো আমার কাছে মানে খুব খারাপ লাগে। তো আমি যে গুলি খেয়ে পড়ে রয়েছি এ পর্যন্ত কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি।